পাকিস্তান যে বিদ্যুৎ উৎপন্ন করে তার 20% আসে সোলার প্যানেল থেকে। 20% মানে এতে সেভ হয় তার প্রায় $12 বিলিয়ন। তবে এখানে একটা মজার বিষয় হয়েছে, 2022 সালের আগে তাদের সোলার থেকে বিদ্যুৎ উৎপাদনের হার ছিল খুবই কম, কিন্তু 22 সালের পরে প্রায় 20% তারা উৎপাদন করতে সক্ষম হয়। আগে তাদের বিদ্যুৎ উৎপাদন অনেকটা এলএনজি গ্যাস এবং ফার্নেস অয়েলের উপর নির্ভরশীল ছিল। ফলে এলএনজি গ্যাস এবং ফার্নেস অয়েল কিনতে হইতো প্রায় $12 বিলিয়ন, কিন্তু বর্তমানে এই $12 বিলিয়ন প্রায় সেভ করা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের এই সোলার প্যানেল সেক্টরে অবদান হয়েছে মাত্র 3.5%। মোট বিদ্যুতের 3.5% আসে সোলার থেকে। তবে এইখানে একটা বিষয় আছে, যেটা হচ্ছে আইএমএফ এর শর্ত। আইএমএফ এর শর্ত আছে যে বিদ্যুৎ উৎপাদনের অন্তত 10% সৌরবিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানি থেকে আসতে হবে, যেটা পাকিস্তান মিট করতে পারলেও বাংলাদেশ মিট করতে পারে নাই। এর একটা মেইন কারণ হইতে পারে যে বাংলাদেশে আসলে জায়গা সংকট, সাথে সোলার প্যানেল ইনস্টলে বাংলাদেশে খরচ অনেক বেশি। পাকিস্তানে অনেক জায়গা পড়ে আছে, মরুভূমি জায়গা আছে, যেখানে আপনি চাইলে বিনামূল্যেই সোলার প্যানেল বসাইতে পারবেন, মানে জায়গা আপনাকে কিনতে হবে না। কিন্তু বাংলাদেশে যদি জায়গা কিনতে চান, বিপুল অঙ্কের টাকা খরচ হবে। তার চাইতে জ্বালানি কিনে এনে বিদ্যুৎ উৎপাদন করার সহজ। আমাদের দেশে এখন দৈনিক চাহিদা হয়েছে দৈনিক প্রায় 15,000 মেগাওয়াট। এটা সামনের কয়েক মাসে 20,000 মেগাওয়াট টাচ করতে পারে। তবে এইখানে মাত্র 800 মেগাওয়াট আসে নবায়নযোগ্য জ্বালানি হিসাবে। এই 800 মেগাওয়াটের জন্য হয়তো বিপুল পরিমাণ কৃষি জমি নষ্ট করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাকিস্তানের ক্ষেত্রে দেখেন, এক গবেষণায় দেখা গেছে যে তারা 2024 সালে 15% এবং 22 সালে 11% এলএনজি আমদানি কমাইতে পারছে। তবে এই ক্ষেত্রে একটা সুযোগ আছে বাংলাদেশের জন্য, যে ওই যে জয়পুরহাট বা রংপুরের এইদিকে বাংলাদেশের কয়লা খনি আছে। ওই কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পর বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। বাংলাদেশে অনেকগুলো কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ওই লক্ষ্য মাথায় রেখে। আর সৌরবিদ্যুৎ গ্রহণের জায়গাটা মূলত ব্যক্তি পর্যায়ে তৈরি হয়। মানুষ যদি ব্যক্তিগতভাবে, যারা গ্রামে থাকে, নিজস্ব ঘর আছে, তারা যদি সোলার প্যানেল স্থাপন করে ইনস্টল করে, সেই ক্ষেত্রে তাদের খরচ কমে যাবে। কিন্তু যদি এটা শহরে স্থাপনের চেষ্টা করা হয়, খুবই ভালোভাবে ব্যর্থ হবে। সো পয়েন্ট অফ ভিউটা হয়েছে এই প্রান্তে। শহরের জায়গা স্বল্পতা, এই জন্য সোলার প্যানেল শহরে কার্যকর না, কিন্তু গ্রামের ক্ষেত্রে এটা অবশ্যই কার্যকর। শহরের ক্ষেত্রে একমাত্র সমাধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।